বন্ধুরা সুখবরটা আশা করি সবাই পেয়ে গেছো। তো এই সুখবরটা শুনে আমি খুব আনন্দিত। তো ঝটপট একটা ভিডিও সেরে নিলাম। আজকে আমার বৌভাত আছে, তো তারপরেও আমি একটা ভিডিও ঝটপট সেরে নিলাম। তো চলো আগে বেশি বকে না বকে আগে ভিডিওটা একটু ভালো করে শোনা যাক, তারপরে কথা বলছি। আকাশ নিবিড়ের সাথে বাচ্চার বাবা হাত মিলাইছে, সে উস্কাইছে এবং আসলে ভাইয়া এগুলা আমার বাচ্চা ট্রমাটাইজ, তো আমি আসলে এগুলা নিয়ে কোর্টে কথা বলবো। বিনোদন সাংবাদিক আকাশ নিবিড়কে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই গ্রেপ্তারের মামলাটি করা হয়েছে টনির পক্ষ থেকে। আকাশ নিবিড়কে গ্রেপ্তার করায় খুশিতে লাইভের মধ্যেই নাচতে নাচতে কি বলছে টনি, কেন গ্রেপ্তার করা হয়েছে আকাশ নিবিড়কে, এই বিষয়ে জানতে। তো হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো নিউজটা শুনে কে কে আনন্দ পেয়েছো? আমি তো প্রচুর আনন্দ পেয়েছি, কারণ কালকে ভিডিওতে আমি বলেছিলাম এটা কিন্তু অপবিশ্বাস নয় যে পরকীয়া রানীর ভক্তদের আর এরকম বালছাল চুনোপুটিদের, হলুদ সাংবাদিক, লাল সাংবাদিক এদেরকে ছেড়ে দেবে। ভাই এটা হচ্ছে সানবিজ ভাই টনি। আজকে সে কোথা থেকে কোথায় উঠে এসেছে সেটা দেখতে হবে। অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু আজকে সে টনির এই স্ট্যান্ডটা তার গায়ে লেগেছে। আজকে সে একজন বড় উদ্যোক্তা বা বড় একটা গার্মেন্টসে অনেক গার্মেন্টস চালায়, সে তার পেছনে লেগেছে এই আকাশ নিবিড়। আর তার সঙ্গ দিয়েছে কে? ওই যে ধুমসি জলকাশি মহিলা মহুয়া সুলতানা, তার সঙ্গ দিয়েছে। ও বাবা, মহুয়া সুলতানা তো অলরেডি নিজেকে ডিক্লেয়ার করে দিয়েছে যে আমি হচ্ছে লেডি সুপার, কি লেডি এরকম কি একটা বলছে যে আমি যার পেছনে লাগি তাকে ধ্বংস করে দিই। ধ্বংস দেখ কাকে ধ্বংস করে দিয়েছে, দেখেছিস? আবার একটা ভিডিও দেখলাম যেখানে ধুমসি বলছে যে আকাশ নিবিড়কে গ্রেপ্তার করেছে, কিছুই করতে পারবে না, সে এই করবে যে। আমার কথা হচ্ছে একটাই যে ভাই টনি, মহুয়া সুলতানের বলছি ভাই, যে তোরে যে তুই যে এত বড় বড় ডায়লগ মারতেছিস, এত মানে বলছিস, এত ঘাটছিস টনিকে, তো তুই কেন দেশের বাইরে রে ভাই? তুই দেশের ভিতরে আয়, দেশে এসে তুই টনির সঙ্গে লড়াই কর। তুই দেশের বাইরে বসে লড়াই করছিস, তার জন্য তোর বালটাও ছিঁড়তে পারছে না। দেশে এসে একবার লড়াইটা কর, তোর বাল, তোর চুল, তোর কোথায় কোথায় বাল আছে টনি, সেখান থেকে তোর বাল টেনে ছিঁড়ে নিয়ে চলে আসবে। এতই যখন তোর বুকের পাটায় দম, তো তুই দেশের বাইরে কেন ভাই? তুই দেশের বাইরে ঘুরতে তো কেউ এতদিন যায় না, আজকে মাসের পর মাস তুই দেশের বাইরে রয়েছিস। শুনলাম নাকি তুই নেপালে আছিস। নেপালে তোর বিদেশ যাওয়ার অকাত তোর নেই, আর বিদেশে গিয়ে এতদিন থাকার অকাত তোর নেই। তুই আছিস নেপালে, সে খবরও পেয়েছি তুই নেপালে বসে এগুলো করছিস। তো ভাই তোর যদি দম আছে, তোর যদি বুকের পাটায় জোর আছে, তুই যদি যাকে ধরিস তাকে ধ্বংস করে ছেড়ে দিস, তাহলে ভাই দেশে আয় না রে। আমি একটু দেখতে চাই তুই দেশে এসে কিছু কর। যেমন আকাশ নিবিড় লেগেছে, আকাশ নিবিড়ের পেছনটা মেরে দিয়েছে, এবার তুই দেশে এসে কিছু কর, তারপর দেখ টনি তোর বাল জিততে পারি কিনা। তুই ভেবেছিস কি এটা হচ্ছে অপবিশ্বাস? এটা অপবিশ্বাস নয় রে। অপুর জীবনটা পরকীয়া রানী ধ্বংস করতে পেরেছে বলে ভাবিস না অপু ছেড়ে দিয়েছে বলে টনি ছেড়ে দেবে। টনি প্রমাণ করে দিল সে কি, সে বাংলাদেশের কি, সে কিন্তু প্রমাণ করে দিও। তো জল খাসি দেশের বাইরে লাফালাফি না করে দেশের ভিতরে এসে করে দেখা, তাহলে বলবো তোর দম আছে, তোর অকাত আছে। কালকের ভিডিওতে আমি বলেছিলাম না, এই টনি যখন ঠাপ দেবে না তখন এরা বুঝতে পারবে। হ্যাঁ, আকাশ নিবিড়কে ধরেছে, মহুয়া সুলতানারা কিছু করতে পারছে না, কারণ সে দেশের বাইরে আছে। সে নেপালে বসে টনির পেছনে বাস দিচ্ছে, কিন্তু বাসটা যে উল্টে তার পেছনে ঢুকিয়ে বসে আছে সে সেটা জানে না। সে ভাবছে যে করে হোক আমি টনিকে গ্রেপ্তার করি, আমি দেশে ফিরবো। কিন্তু টনি তো আর গ্রেপ্তার হলো না, হলো আকাশ নিবিড়। এবার তোর পালা, দম থাকলে দেশে আয়, দেশে এসে টনির সঙ্গে মোকাবেলা কর। ভাই অপবিশ্বাস ভক্তরা আনন্দে লাফাইতেছে কেন বলতো ধুমসি? তুই যে দেশের বাইরে আছিস, আর তুই দেশে এসে কবে কি করবি তার জন্য আমরা ওয়েট করে বসে আছি। তুই দেশে এসে টনির পেছনে লাগ, তারপর দেখ বাসটা কে খায়, ক্ষতিটা কার হয়, টনির না তোর? আকাশ নিবিড়কে নিয়ে এতদিন খুব লাফাচ্ছিলিস না। আকাশ নিবিড় বর্ষাকে ধ্বংস করেছে, আকাশ নিবিড়ের মুখে জুতোর বাড়ি, আকাশ নিবিড় বাঞ্চর ছেলের মুখে জুতোর বাড়ি। ও বর্ষাকে ধ্বংস করেছে। সবাই কি আর বর্ষা? সবাই কি বর্ষা? চুতমারানির রেন্ডি, তোর যদি অকাত থাকে, দম থাকে, দেশে এসে টনির পেছনে লেগে দেখা, তাহলে বাবা তোর দম আছে, বুঝছিস? তাহলে বাবা তুই এক বাপের মেয়ে, ওই পেছনে বসে বসে উস্কাচ্ছিলিস, যারে উস্কাচ্ছিলিস সেই এখন জেলের ভাত খাইতেছে। এবার তোর পালা, এইবার তোর পালা, বুঝলি? বলে না অপুর পেছনে লাগ দিয়ে আসছিলিস, অপু তোর কিছু করতে না পারলো, কেউ তো তোদেরকে কিছু করে দেখালো। টনিকে স্যালুট, টনিকে স্যালুট। তো ভিডিওটা ঝটপট শেয়ার করে লাইক কমেন্ট করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো।